যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। একজন মৃত মানুষ আপনার মারা গেলে আমরা যে 3 দিন পরে সিন্নি করি, 40 দিনের ইসালে সওয়াব করি, এইগুলা আপনার ওনার বাপ দাদারা করেছেন, এগুলা আপনার ঠিক না, এখন উনি বুঝতে পারতেছেন। বলি নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এসে আল্লাহর নবীকে সরাসরি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মার জন্য কি করতে পারি? আল্লাহর নবী বলেছেন, তুমি একটা কূপ খনন করো, এখান থেকে মুসলমানরা আপনার পানি পান করবে, আপনার প্রাণীরা পানি পান করবে, গাছপালায় পানি দেওয়া হবে, সেখান থেকে তোমার আম্মার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছে যাবে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম উপদেশ সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবীর সাহাবী এই কূপ উনার আম্মার নামে ওয়াকফ করে দিয়েছেন, তাহলে আমরা সুন্নি মুসলমানরা আমাদের মুর্দারা কবরে গেলে আমরা ইসালে সওয়াবের মাহফিল করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হুজুর অনুমতি দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজ সবচেয়ে বেশি উত্তম? হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তখন আল্লাহর নবী বলেছেন, তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও, এইটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। আজ আমাদের ইসালে সওয়াব মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, 3 দিন পরে যে আপনার সিন্নি করা হয়, 40টা যে করা হয়, সেখানের মধ্যে মানুষকে কি করা হয়? খাওয়ানো হয়। সেখানের মধ্যে মানুষকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় বলেন, আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা রয়েছে, যেই কক্ষের মধ্যে ঢুকলে ওই কক্ষের বাহির দেখা যায় এবং যেই কক্ষের বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের কক্ষ রয়েছে, আজকে তো আমরা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ধরনের কক্ষ কাদের জন্য রয়েছে? আল্লাহর নবী বলেন, যারা অপর মানুষকে খাবারের খাওয়ায়, অপর মানুষকে দাওয়াত দেয়, খাবার পরিবেশন করে, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের এই বালাখানা রয়েছে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার মানুষকে খাবার খাওয়ানোর ফলে জান্নাতের ওই আপনার বরকতময় কক্ষ পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ইসলামের মধ্যে এটা সর্বোত্তম কাজ, এবং এই কাজ করলে মুর্দাদের কবরের মধ্যে ইসালে সওয়াব যায়। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাদের কবর যদি আযাব যদি মাফ করতে পারেন, আজকের যেই মাহফিল এটা মুর্দাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং অধিক উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলায় সকল মুর্দাগানকে মাফ করেন, বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হুজুর এসে গিয়েছেন। হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে এই দুই দল লাগছে ঝগড়া হয়েই আমরার শরীর গন্ধ করে, তোমরা শরীর কি করে না, গন্ধ করে না। কারণটা কি, তা আমরা তো উভয় দলই গেলাম, উভয় দলের পিঠের মধ্যেই আদম আলাইহিস সালাম হাত বুলাই দিছেন। এখন তোমরার ঘরে আমরার ঘরে না, এটা বুঝন লাগবো। আবার আও আমরা আদম আলাইহিস সালামের কাছে যাইব। আবার আদম আলাইহিস সালামের কাছে আসলাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, প্রথম দল তোমরা যারা আসছিলে, তোমরা কোন নিয়তে আমার কাছে আসছো? তারা বলে, হুজুর আমরা গন্ধ পাওয়ার জন্য আসি নাই, আমরা এমনি আসছি আপনাকে একটু সমবেদনা জানাবো, আপনি একা একা মানুষ, আপনাকে একটু সঙ্গ দেব, এই জন্যে আসছি। দ্বিতীয় দল যখন আসছে, দ্বিতীয় দলকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আসছো? তারা বলে, আমরা আসছি মেশকো আম্বর পাওয়ার জন্যে। আদম আলাইহিস সালাম বলেন, এই জন্যই তো তোমরা পাইছো না, এরা মেশকো আম্বরের উদ্দেশ্যে আসে নাই, এই জন্য এদের পিঠের মধ্যে মৃগ নাভি সৃষ্টি হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে নিয়তটা যদি সহি হয়, নিয়তটা যদি কি হয়, বালা হয়, এটার মধ্যে যে বরকত, নিয়ত বালা ছাড়া এটার মধ্যে বরকত পাওয়া যায়। মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে কাফেরের সাথে যুদ্ধ করতেছেন। মৌলা আলী শেরে খোদা তিনিও তরবারি চালাইতেছেন ওই কাফেরকে মারার উদ্দেশ্যে। কাফের ও মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য সে তলোয়ার চালাইতেছে। এক পর্যায়ে সে কাফের মাটিতে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পরে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওই কাফের বুকের উপরে উঠে বসে গেছেন। এবার কাফের দেখলো তার আর কোনো কিছু করার শক্তি নাই, তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সর্বশেষ ক্ষমতা হিসাবে সে একটু থুতু মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে নিক্ষেপ করে দিল। হয় মরতাম তো ঠিকই, এখন তো আমি তলোয়ারও চালাইতাম পারতেছি না, আমার বুকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে বসে গেছে। সর্বশেষ আমি তুতু দিয়া হইলেও আমি কি করবো, আমি উনারে ঘৃণা জানাইমু। থুতু যখন মারছে, মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বুকের উপর থেকে নাইম্যা হেঁটে চলে যাচ্ছেন। কি হেঁটে চলে যাচ্ছেন। এবার কাফের সেই উঠটা দাঁড়াইয়া দৌড়ে গিয়ে ধরছে, হয় মৌলা আলী শেরে খোদা দাঁড়াও, আমি তো বুঝলাম না, তুমি আমারে না মাইরা এখন যাইতেছ, না মাইরা আমারে তুমি চলে যাচ্ছ, এটার তো কারণ আমি বুঝলাম না। তুমি দাঁড়াও, তুমি আমারে তো এখন তো তুমি আমারে মারার কথা, কিন্তু এখন না মাইরা আমি শুধুমাত্র তোমারে থুতু দিছি, তুমি কেন আমাকে রেখে চলে যাচ্ছ, একটু দাঁড়াও। মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফের, আমি এতক্ষণ যাবৎ তোমার সাথে যুদ্ধ করতেছি, এই যুদ্ধের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। কি করা? খুশি করা। এই মুহূর্তে যখন তুমি আমার চেহারার উপরে যখন তুমি থুতু নিক্ষেপ করেছ, এবার তুমি থুতু নিক্ষেপ করার কারণে তোমার সাথে আমার ব্যক্তিগত দুশ্মনী তৈরি হয়েছে, আমার ব্যক্তিগতভাবে তোমার উপরে রাগ চলে এসেছে। এখন যদি আমি তোমাকে মারি তাহলে প্রমাণ হবে তুমি আমারে সেপ দিছ, থুতু দিছ, সেই জন্যে আমি তোমারে মারছি। আমি আগে যদি তোমারে মারতাম তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য মারতাম। এখন মারলে বোঝা যাবে আমি তোমাকে ব্যক্তিগত শত্রুতার কারণে তোমারে মারছি, এই জন্য আমি আর তোমারে মারব না, আমি তোমাকে ছেড়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাফের হয়, কই এত সুন্দর ইসলাম ধর্ম, আমারে তাড়াতাড়ি কলেমা ফরাইয়া দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কই এত সুন্দর ইসলাম ধর্ম, তোমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি ছাড়া কিচ্ছু করো না, ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে আক্রমণ করো না, এর চাইতে আর সুন্দর ধর্ম আর কি হতে পারে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, আমার এখান লেগে গাইলেইল